সকাল সকাল মনটা ভীষণ খারাপ, কারণ ব্রাজিল চলে গেছে বিশ্বকাপ থেকে। খেলার অর্ধেক উন্মাদনা শেষই আমার মনে হয়। আর্জেন্টিনা যারা আছেন তারাও হয়তো আগের মতো আর মজা পাবেন না, এটা বুকে হাত দিয়েও বলতে পারেন আপনারা। কারণ ব্রাজিল থাকলেই কিন্তু আপনারা যত রকম পচানি, যত রকম উত্তেজনাপূর্ণ, যত রকম কম্পিটিটর মনে করেন। যাই হোক, চলে আসলাম গ্রামের পুকুরে মাছ ধরতে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা গ্রামের পুকুরে এইভাবে কত মানে কবে মাছ ধরছেন লাস্ট? আমি কিন্তু অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে এইভাবে পুকুরে হাতায় হাতায় জাল দিয়ে মাছ ধরে। সত্যি কথা বলতে আমি একবার এরকম ছোটোবেলায় হাতানি দেয় না, আমার ভাই বোনরা দেখতাম এরম পাড়ের পাড়ে হাতানি দিত, মাছ ধরতো। এতে যে বাইন মাছগুলো আছে ওগুলো টেনে বার করতো। তো আমি একবার এইভাবে হাতানি দিতে গিয়ে কি আর বলি, ছোটো একটা ধোড়া সাপের বাচ্চা টেনে তুলছিলাম উপরে। এমন চিৎকার দিছিলাম, দিয়ে এমনভাবে চালে মারছিলাম, আর পুকুরে যে ওই যে শেষ হাতানি দেওয়া, আমি আর কখনো হাতানি দিয়ে মাছ ধরতে যাই নাই। যা ভয় পাইছিলাম জীবনে ওখানেই। তো এই যে আমার মামা এবং খালুরা এখানে মাছ ধরতেছে পুকুর থেকে, আমার জন্যই মাছ ধরতেছে। তারা এইভাবে জাল দিয়ে ঘাটের এখানে আসছে, দেখেন এখানে কিন্তু মাছ থাকে, তারা বুঝে যে কোথায় মাছ থাকে। তিনজন মিলে জাল টানতেছে নিচ থেকে এখানে এসে, কিন্তু এখানে আসলে ঘাটে মাছ পাবে না। তো ওরা কিন্তু মামার খালুরা বুঝে যে কোথায় মাছ পাওয়া যায়। ওরা ভাবছিল যে ঘাটের এখানে মাছগুলো আসছে, পায় নাই, তাই আবার তারা চলে গেল দূরে। আসলে এইভাবে মাছ ধরার মজাই আলাদা। আমি আসলে কাজিনের গায়ে হলুদে আসছিলাম গ্রামে। তো আসার পরে আমার জন্য হলুদ শেষে সবাই চলে গেছে, আমিই ছিলাম। এই দেখেন, কিছুই পায় নাই, কিছু পুঁটি মাছ পাইছে আর কিছুই পায় না। তো আবার চেষ্টা করবে মামা আর খালু, এইবার পাইছে, দেখতেই পাবেন। ওই দেখেন হাতে মাছ, দেখছেন কত বড়টা কাতল মাছ, মাথা মোটা হয় না যে মাছগুলো, কাতল মাছ বলে, সেটা পাইছে। মিনিমাম 4 কেজি ওজন তো হবেই। আমি জাস্ট অবাক যে কীভাবে মাছটা ধরলো। এবং খালু বললো যে এই পুকুরে আরও অনেক এরকম বড় বড় মাছ আছে, তো আমার জন্য এই মাছটা ধরছে। যে এরকম আরও নাকি অনেক বড় বড় এই পুকুরের মাছ আছে। তো অনেক বছর পরে আসলে এরকম গ্রামে এসে এরকম হাতানি দিয়ে জাল টেনে মাছ ধরা দেখলাম। আমি অনেক বছর গ্রামেও যাওয়া হয় না, এভাবে মাছ ধরাও হয় না। আর আমি কখনো এভাবে ধরতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ভয় করে। এই মাছটা পায়ে বাঁধলে খুব ভয় লাগে। আমি সাঁতার কাটি, কিন্তু সাঁতার কাটলেও মাটিতে পারি না, সরাসরি সিঁড়িতে এসে বসি। তো এই দেখেন মাছটা আমার খালু, আমার বড় খালুরে দিয়ে দিচ্ছে। এই দেখেন, এখন মাছটা দেখতে পারবেন যেটা কী মাছ ছিল। খালু নিয়ে আসতেছে। তো এই ভিডিওতে আমাকে আসলে দেখা যাবে না, কারণ আমি ভিডিও করতেছিলাম। হ্যাঁ, আমি একটু নিজেকে দেখালে ভালো লাগতো, বাট আমি কিন্তু পুরোটা সময় এনজয় করছি অনেক বেশি। এই দেখেন খালু মাছ নিয়ে আসছে, এই যে কাতল মাছ দেখেন, দেখছেন? এটা কিন্তু ভিডিওতে ছোট লাগতেছে, বাট এটা কিন্তু ছোট না, বেশ বড়, 3-4 কেজি তো হবেই। সাথে পুঁটি মাছ আছে, ছোট ছোট কিছু পুঁটি মাছও ধরছিল। আর পিচ্চিগুলো খুব মজা নিয়ে দেখতেছিল, পিচ্চিগুলা মুসা তুবা ওরা খুব মজা নিয়ে মাছগুলো দেখতেছিল। দেখ ওদের কি সাহস, ওরা মাছ ধরতেও ছিল। তো অনেক বছর পরে এরকম একটা ফিল পাইছি গ্রামে এসে, সত্যি কথা বলতে। আর মাছটা খেতে যে কি মজা, কি আর বলি। দেখেন কেমনে ধরছে দুইজনে, এদের হেভি সাহস। মাছটা লাভ দেবে একটু পরেই, কিন্তু আমার এরকম বড় মাছ ধরতে ভয় লাগে, কিন্তু ওরা খুব সুন্দরভাবেই ধরছে। এরপরে আরও একটা মাছ পাবে, সেটা রুই মাছ। চলেন সেটা দেখি। এই যে দেখেন, এটা একটা রুই মাছ। হ্যাঁ, রুই মাছ, তবে মৃগেল এরকম কিছু একটা হবে। এটাও কিন্তু খারাপ না সাইজে। এগুলো কিন্তু সব মাছ আমার জন্যই ধরছিল, কারণ আমি অনেক বছর পর এখানে আসছি, যার কারণে আমার জন্যই ধরছিল মাছগুলা। তো বেশ ভালো লাগছে। আর মাছগুলো আমরা রান্না করে খাইছি, সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আজকে বিশ্বকাপের জন্য এমনি মন খারাপ, তার আগে মনে হলো যে না, আমি একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। দেখেন মাছগুলো আমার খালু নিয়ে যাবে এখন। 2টা মাছ পাইছি, কাতল মাছ আর একটা রুই মাছ, বেশ বড় সাইজের, আবার সাথে কিছু পুঁটিও পাইছি।